দেখেন কালকে যে বিএনপির যে নেতাকে গুলি করে হত্যা করলো এবং রক কাটলো, রক কাটা তো একটা দলের অভ্যাস আছে, আমরা জানি তাদের একটা ট্যাগই আছে যে তারা রক কাটার দল। তাহলে ওটা নিয়ে কই আন্দোলন করলো রাস্তায়? কে করলো আন্দোলন? জামাত তো বলতে আছে যে বিএনপি চাঁদাবাজি করতে, জামাত চাঁদাবাজি করে না। 5ই আগস্টের পরে সরকারি বড় বড় দপ্তরগুলো কাদের দখলে, ব্যাংকগুলো কাদের দখলে, নগর ভবন কাদের দখলে, আমরা কি আমাদের কাছে খবর নাই? তাহলে এগুলো তো দেখার দরকার ছিল। সর্বপ্রথম সর্বোপরি শেষ কথা যেটা, এই সরকার যে সংস্কার কথা বলছে, হ্যাঁ সংস্কার আপনি করছেন, কি সংস্কারটা করছেন এটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু সর্বপ্রথম যেটা দরকার ছিল এদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে আইন অনুযায়ী কাজ করার, এককাল স্বাধীনভাবে তাদের কাজ করার দরকার ছিল। এই কারণে আজকের দেশের এই পরিস্থিতি। আর এই সরকার আমার মনে হয় না এই আইন শৃঙ্খলা বাহিনীকে এই জেলে সাজাইতে পারবে। আইন শৃঙ্খলা বাহিনীর যে চরম অবনতি এরকমই থাকবে। এজন্য দরকার একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যত তাড়াতাড়ি দিয়ে দেন, যেই দল জনগণের ভোটের মাধ্যমে ম্যান্ডেটের মাধ্যমে ক্ষমতায় বসবে, তখন যদি এই ধরনের কার্যক্রম হয় তখন তো এই সরকারের প্রতি এটা দায় পড়ব যে দল আসুক। আমরা এই মুহূর্তে একটা নির্বাচন খুবই দরকার। নির্বাচন ছাড়া এই ঝামেলা কোথাও যাবে না। কারণ এই 11 মাস আপনার কিছুই করতে পারলেন না। আইন শৃঙ্খলা বাহিনী তো চরম অবনতি, এবং আইন শৃঙ্খলা বাহিনী নিজেরাই দুঃখ প্রকাশ করতেছে। এবং এই আমার মনে হয় এটা সূক্ষ্ম পরিকল্পিতভাবেই একটা দলকে, বাংলাদেশে একটা বড় দলকে দমিয়ে রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে এরকম এই নিস্তুপ করে রাখা হয়েছে। এটা একদম জেনুইন কথা। কারণ যারা সুবিধাবাদী তারা তো দলের না, এবং আমার মনে হয় যারা কিছু লোক তাদেরকে হায়ার করে ওই দলে রেফার করতে পারে যে তোরা এরকম আকাম কুকাম কর, দলটার বদনাম হোক, এরকম হতে পারে। ঘটনা বলেন ওই মিটফোর্ডের ঘটনা রয়েছে 9 তারিখের, আর বিএনপির যুবদলের যেই নেতার রক কাটা হয়েছে এবং গুলি করে হত্যা করা হয়েছে সেটা হলো গতকাল জুম্মার দিন 1:30 বাজে। তো আমার মনে হয় এটা হতে পারে ওই জিনিসটা, ওই ব্যাপারটা দামাচাপা দেওয়ার জন্য এই সোহাগ হত্যার ব্যাপারটা সামনে নিয়ে আসতে পারে। কিন্তু আপনি দেখেন এই যে সোহাগ হত্যাকাণ্ডটা, এটা কিন্তু ভিডিওটা আমি কালকে সকালে আমার কাছে আসছে, কিন্তু এরকমভাবে সকালে কেউ নামে নাই। যখনই পুরোপুরিভাবে বাংলাদেশে প্রত্যেকটা গণমাধ্যম ঢালাওভাবে প্রচার করে একটা দলের প্রতি বিদ্বেষ ছড়ানো শুরু করলো, তখনই দেখলাম প্রত্যেকটা রাজনৈতিক দল রাত্রে, আজকে সকালে, কালকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই আন্দোলন করতেছে। কিন্তু এটার মাধ্যমে একটা দলকে ধাবাইয়া অন্য একটা দলকে প্রায়োরিটি দেওয়াটা আমার মনে হয় না রাজনৈতিকভাবে কাম্য। এটা জামাতের একটা কর্মী যদি করে এই ধরনের কাজ, তাহলে এটা কি জামাতের আমির দায়ভার নিব? তার কর্মী ওটা খারাপ, ওটা তো সন্ত্রাস তো সন্ত্রাসী, যে দলের হোক সন্ত্রাস প্রত্যেকটা দলে থাকতে পারে, কিন্তু এই জন্য সন্ত্রাসীর বিচার করেন একটা, এই জন্য যে পুরো একটা দলের বদনাম করা, এটা আমার মনে হয় না ঠিক।